হাই এভরিওয়ান, আমি আপনাদের বলেছিলাম যে আমার একটা ইউটিউবে চ্যানেল খোলা হয়েছে। আমার চ্যানেলের নাম হচ্ছে এনসার ক্লাসেস। এখানে আমি আপনাদের বলেছি যে একেবারে বেসিক টু অ্যাডভান্স ইংরেজি শেখাবো। তো আজকে আমার এই প্রথম ক্লাস। আজকে আমি আপনাদের আজকের একটা টপিক নিয়ে আলোচনা করব যে কি করে আমরা ইংরেজিতে কথা বলা, লেখা, পড়া শিখতে পারবো। তো আমার যদি বেসিক ধরা হয় তো একটা কথা বলার বেসিক আছে, একটা হচ্ছে লিখতে শেখার বেসিক, আর একটা ইংরেজি রিডিং পড়তে শেখার বেসিক। তো আজকে আমার প্রথম ক্লাসে আমি শেখাবো যে একেবারে বাচ্চার মতো, মানে বাচ্চা যেভাবে ইংরেজি শিখে, এক কথায় যে একেবারে এবিসিডি থেকে আমরা ইংরেজি শিখবো। তো একটা বাচ্চাকে যে ইংরেজি শেখানোর পদ্ধতিটা, যে বাচ্চা কি করে হাউ টু রিড ইংলিশ, মানে ইংরেজি রিডিং করতে পারবে। তো এর জন্য আমাদের আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে প্রোনাউন্সিয়েশন। তো এই যে আমি প্রোনাউন্সিয়েশন কথাটা লিখলাম, এটার কথা অর্থ হলো উচ্চারণ। তো আমার ফার্স্ট টপিক হলো যে বাচ্চাকে আগে আমি রিডিং পড়া শেখাবো, তারপর আমি কথা বলা শেখাবো, তারপর বাচ্চা সবই করতে পারবে, রিডিং, রাইটিং, স্পিকিং সব করতে পারবে। তো চলো আমরা ইংরেজিটা শিখি। তো এক কথায় যদি আমি ইংরেজি বলি যে হোয়াট ইজ ইংলিশ, ইংলিশ কি, তো এর ডেফিনেশন বলতে গেলে আমাদের জানতে হবে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো উই শুড বি অ্যাকোয়ান্টেড উইথ দিস ল্যাঙ্গুয়েজ। And what is language? Language is a medium of learning. আর একটা কথা বলি আপনাদের, যে আমি ইংরেজি শিখবো বলে দিলাম, আর একটা ক্লাস দেখে আপনি বুঝে নিলেন যে হ্যাঁ আমার ইংরেজি শিক্ষা হয়ে গেল বা হলো না, এই নয়। আপনাদেরকে রীতিমতো আমার ক্লাসকে ফলো করতে হবে, আর যথাসাধ্য আপনাদের সময় দিতে হবে। এক কথায় দেয়ার ইজ এ টাইম ফর এভরিথিং, সব কিছুর একটা সময় আছে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কোনো বড় কাজ রাতারাতি সম্পূর্ণ হবে না। তো আপনারা যদি নিজের মনকে স্থির করেন যে আমি এনসার ক্লাসেসে সাবস্ক্রাইব করে এনসারের সঙ্গে জয়েন হব আর ইংরেজি শিখবো, তাহলে আপনাদের উচিত হবে আমার ক্লাসকে ফলো করা। এক কথায় কোনো স্টুডেন্ট যদি সাফল্যমণ্ডিত হতে চায়, যে আমি যে কোনো একটা টপিকে আমি স্যারের মতো হব, তাহলে স্টুডেন্টের উচিত হবে তার স্যারকে ফলো করা। If you do not follow the directions of your teacher, you cannot learn anything easily. So, follow me. তো আজকের টপিকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে letters and their common sounds. লেটার্স অ্যান্ড দেয়ার কমন সাউন্ডস, এই কথাটার অর্থ হলো ইংরেজি অক্ষরমালার সাধারণ উচ্চারণ। ইংরেজি অক্ষরমালার সাধারণ উচ্চারণ। আমি আপনাদের বারবার বলে দিচ্ছি যে বেসিক কয়েক রকমের পার্ট হচ্ছে, যেমন একটা কথা বলার বেসিক, একটা ইংরেজি রিডিং পড়তে শেখার বেসিক। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইংরেজি রিডিং পড়তে শেখার বেসিক। তো আজকে আমি যে আপনাদের শেখাবো সেটা হচ্ছে লেটার্স অ্যান্ড দেয়ার কমন সাউন্ডস, মানে ইংরেজি অক্ষরমালার সাধারণ উচ্চারণ। এখানে এ থেকে জেড সাউন্ডস লেখানো হবে, আর এটা আপনারা সবাই মেমোরাইজ করে নেবেন, মানে মুখস্থ করে নেবেন। তারপর আমার এর পরবর্তী ক্লাসকে ফলো করতে থাকবেন। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করতে থাকবেন। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আপনাদের যে এ থেকে জেটের উচ্চারণ জানতে হবে। তো আমি একটা করে মানে সাউন্ডস লেটার বলবো আর তার সাউন্ডস বলবো। দেখেন, এ হবে ওয়া আ এ, বি এ ব, সি এ ক দন্ত স, ডি এ ড দ, ই এ হস্যই দীর্ঘই এ, এফ এ ক, জি এ গ বর্গীয় জ, এইচ এ হ, আর এ হস্যই, জে এ রৈখিক জ, কে এ ক, এল এ ল, এম এ ম, এন এ দন্ত ন মূর্ধন্য ন, ও এ ও ওয়া আ, পি এ ক, কিউ এ ক, আর এ র, এস এ দন্ত স বর্গীয় জ, টি এ ট ত, ইউ এ হস্য ওয়া আ, ডি এ ক ভ, ডব্লিউ তে ও উন্তিস্থ ওয়া, এক্স এ কোয়াই যুক্ত দন্ত স, ওয়াই এ উন্তিস্থ ওয়া হস্যই, আর জেড এ বর্গীয় জ। তো এই ছিল আজকে আমার টপিক, যে লেটার্স অ্যান্ড দেয়ার কমন সাউন্ডস, মানে এ থেকে জেড এর পুরোপুরি সাউন্ডস, উচ্চারণ।
তো এখান থেকে আজকের এই টপিক, পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের ইংরেজি রোমান রূপ। তো আপনারা এইগুলো পড়তে থাকেন আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে থাকেন।